ডাক্তার কয় কি, এই এত ওষুধই কোনো কাজ হয় না, আরে হু ভাতে কি হয়? বলার সাথে সাথে হুজুর ডাক্তাররে একটা কৃত্রিম সাজানো নাটক হিসেবে একটা গালি দেছে, কুত্তা কোথাকার, ফার্দার এমন কথা বলবি না। একজন এমবিবিএস ডাক্তাররে একজন মৌলবী যদি কুত্তো কয় তাহলে কেমন লাগে? ফর্সা টকটকে ফর্সা চেহারা এমবিবিএস ডাক্তারের, যেই ডাক্তার এই ঝাড়ফুঁক বিশ্বাস করতেছে না, ফর্সা টকটকে চেহারা, যখনই তারা কুত্তা বলে গালি দেছে তখন চেহারাটা লাল হয়ে গেছে। উনি মৌলবী সাহেব ব্যাগে ছিল আয়না বের করে কয়, স্যার দেখেন দিয়ে আপনার চেহারা আগের মতো আছে না পাল্টে গেছে? এই রাগের মধ্যে কি আয়না দেখার বয়স আছে নাকি? তারপরও এক নজর দেখছে, এবার কয়, স্যার আমার কুত্তো বলাটা আমি ফিরেই নিলাম, এটা আপনাকে জাস্ট বানাওয়াটি হিসেবে বলেছি, অরিজিনাল আপনি কুত্তা না, আপনি অত্যন্ত ভালো মানুষ, ভালো বিজ্ঞ একজন ডাক্তার। একগাদি প্রশংসা করে আবার জায়গায় নিয়ে আসছে। এবার কয়, স্যার দেখেন দিই ওই কিছুক্ষণ আগে যেমন দেখছিলেন পাল্টে গেছে না গেছে? তাও তো পাল্টে আগের মতো সাদা হয়ে গেছে। কয়, স্যার কুত্তা শব্দ প্রাণী জগতের ভিতরে সবচাইতে নিকৃষ্টতম প্রাণী শুয়োর, তারপরেই কুত্তা। এই কুত্তা বাংলায় কইছি, তাই কর সাথে সাথে আপনার চেহারা যদি সাদা, চেহারা লাল হয়ে যেতে পারে। আমার আল্লাহর কালাম, কালাম আল্লাহর কালাম পড়ে যদি আমি কের গায়ে ফু দেই, তাহলে সাদা কালা আর কালা সাদা হইতে পারে কি পারে না? ডাক্তার কয়, ওরে মৌলবী এ পাও কোন জায়গা? এর নামই হলো এলেম। এর নাম কি? এলেম। আমরা বলি না, আমরা ভদ্র, আমরা সভ্য, নীরবে থাকি, বলতে পারি না তা না, আমরা গালাগালি করতে জানি না তা না। নেতা হতে পারলি পাঠার মতো বকতে হবে, তাহলে বড় নেতা হওয়া যায়। যদি বইকে যদি নেতা হতে হয় তাহলে আসো আমার সাথে বকে পাল্লা। তোমরা খালি পাবনার গালি জানো, আমি সারা বাংলাদেশের গালি জানি। চলো এক স্তরের পর যে গালাগালি ওরে পাল্লা, ফাঁকা জায়গায় যে গালাগালি করবো, আমি মুখ দিয়ে করতে পারবো না, খালি লেহে দেবো গালি। আমরাও জানি, দেই না সভ্যতা ভদ্রতা, কোরআন আর পোশাক আর সুন্নতে জবানটাকে কন্ট্রোল করে ফেলাইছে। কথা ঠিক করি না, নইলে জানি না তা না। হ্যাঁ, আল্লাহু আকবার। মৌলবীরা কোরআন হাদিস থেকে এত কিছু জানে, কথায় টিকতেই পারবেন না ইনশাআল্লাহ। যত বড় শিক্ষিত পণ্ডিত হোক, আসেন 10 মিনিটের মধ্যে আপনি কথা হেরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ। মোল্লা জিয়ন রহমাতুল্লাহ, উলামায়ে কিরাম চেনে, নুরুল আনোয়ারের মুসান্নিফ। উনি বাদশাহ আলমগীরের সময় উনি ছিলেন ধর্মমন্ত্রী, মোল্লা জিয়ন। তাই মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহি তো মন্ত্রীও। উনি মন্ত্রী হওয়ার আগে, সংসদে আসার আগে, যখন স্বাভাবিক মোল্লা ছিলেন, একটা কেসে পড়ে গেছে। এখন ওই কেস তো উকিলরা, সর্বকালেই উকিলরা পরিচালনা করে। এখন ওই কেস নিয়ে 2-3 বছর ঘুরোয় যায় আর টা খাইয়ে তারিখ দিয়ে মৌলবীরে ফেরত দেয়। এখন মোল্লা জিয়ন বলতেছে, উকিল সাহেব আমি কিন্তু আজকে নিজেই কেস মুভ করব। আপনি আমাকে ঘুরাচ্ছেন, আর কত গেলে আপনার পয়সা খাবো। আমি জজ স্যারের সামনে যে আমার সমস্যাগুলো নিজ মুখে বলবো। এখন উনি যদি জজের সামনে যাই দাঁড়ায়, তাহলে তো বেদ ভেঙে যাবে যে ওই উকিল এই পর্যন্ত কেস উত্থাপনই করে নাই, ধরা খেয়ে যাবে উকিল। এই জন্য উকিল সাহেব মৌলবী সাহেবরে ফতেরতে ফিরিয়ে দেওয়ার জন্য বলছে, উড়ি সর্বনাশ, আপনার কেস ধ্বংস হয়ে যাবে, আপনার হয়ে যাবে, আপনার জেল হয়ে যাবে। জানেন জজ সাহেব খুব অ্যাকুরেট মানুষ, উনি এক কথার মানুষ, উনি 2 কথার মধ্যে মোটে শুনতে চায় না। উনি হ্যাঁ বা না এই 2 কথার মাধ্যমে জব চায়। আপনি কি প্রত্যেকটা কথা হ্যাঁ অথবা না এর মধ্যে জব দিতে পারবেন? এখন মোল্লা জিয়ন কয় যে এই হ্যাঁ বা না দিয়ে মনের সব কথা কি ব্যক্ত করা যায়? আমি কোন ঝামেলায় পড়ছি তো মন খুলে কব, বলতে দিতে হবে। হ্যাঁ বা নার মাধ্যমে এটা কে পারে? উকিল সাহেব কয়, হ্যাঁ আমি পারি, আমি প্রত্যেকটা কথার জব হ্যাঁ বা না এই 2 কথার মধ্যে দিতে পারি। এখন মোল্লা জিয়ন কয়, তাহলে আমার কথায় আপনি জব দেন আগে খানিক, বলেন আপনি যে কথাই বলবেন আমি হ্যাঁ অথবা না এর মাধ্যমে আপনার প্রশ্নের জবাব দিয়ে দেবো। এখন মোল্লা জিয়ন পয়লা সাজাইছে কয়টা, কয় আপনার আব্বা তো খুব নামাজি মানুষ ছিলেন উকিল সাহেব। কয় হ্যাঁ। হ্যাঁ দিয়ে জব দেবে অথবা না? কয় হ্যাঁ। উনি তো কোনোদিন চুরি টুরি করতেন না? না। তাহার নাতে হয়ে গেল। এইভাবে 3-4 কইছে যাতে ওনার হা বা নার মাধ্যমে মেটে। এরপরে যাইয়ে দর্শে মোল্লা জিয়ন, উকিল সাহেব আপনার আব্বা তো নামাজি ছিলেন? বলে হ্যাঁ। উনি যে মসজিদে নামাজ পড়তে যে জুতো চুরি করে নিয়ে নিয়ে বেচতেন, এই অভ্যাসটা কি এখনো আছে না নাই? আপনার আব্বা যে এই জুতো চুরি করে বেচতেন, এই স্বভাবটা কি এখনো আছে না নাই? এখন যদি কয় না, তাহলে বোঝা গেল আসলেই ব্যস্ত চুরি এর, তবুও জুতো চোর। আর যদি কয় হ্যাঁ, তাহলে এখনো জুতো চোর। এখন উকিল যাও হায় রয়েছে, কি কবে কোনো দিক জাতি পারতেছে না। বলেন হ্যাঁ বা না?
ফাজলেমি পাইছেন কোন জায়গাতে? কোথায় পাইছেন ফাজলেমি? ধীরে 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 মোল্লা জীবন মন্ত্রী হয়ে গেছে, ধর্মমন্ত্রী। উনি তো লেখক, সবচাইতে উসুলে ফিকার, সবচাইতে দারুণ কিতাব, দামি কিতাব নুরুল আনোয়ার লেখছে মন্ত্রী থাকা অবস্থায়। ওই কিতাব লিখতে লিখতে মাঝে মাঝে অফিসে যাইতে দেরি হয়ে যেত। তো একদিন প্রায় যেদিন দেরি হতো, অন্য এমপিরা ওনার কারণে কাজে বাধা পাইতো। আর এর আগে আয় মোল্লাকে নিয়ে দেশ হয় না, মোল্লাকে নিয়ে সংসার চলে না, স্যার এই মোল্লারে বাদ দেন। এখন মোল্লারে বাদ দেবে, মোল্লার বাদ থেকে আবার অনেক জ্ঞান পায়। একদিন মোল্লার সাথে সবাই হেরে যায়। তো একদিন বাদশাহ নিজেই মোল্লারে অ্যাটাক করতে গেছে। এই মোল্লা, বলেন তো আমার পুকুরি কয় গিলাস পানি আছে? এখন পাইছে মন্ত্রীরা, আজকে দেখ পানি। মোল্লা পানি না মাইপে টুও গলি মানবো না রে, মাইপেই ভালো লাগবে। কইছে কয় গিলাস পানি আছে? খানিক চিন্তা রে মোল্লা বলি ফেলছে, স্যার গিলাসের সাইজ বলেন আগে, কয় গিলাস পানি? গিলাসের তো একটা ছোট বড় আছে, বলেন গিলাসের সাইজ কি? বলে বলেন কি? বলে হ্যাঁ, যদি গিলাসটা পুকুরের সমান হয় তাহলে পানি আছে 1 গিলাস। কতক্ষণ? আর যদি গিলাসটা পুকুরের অর্ধেক হয় পানি আছে 2 গিলাস। আর যদি 4 ভাগের 1 ভাগ হয় তাহলে পানি আছে 4 গিলাস। মোল্লা ছাড়াই গেছে। এখন মন্ত্রীরা কয় যে মোল্লার সাথে পারা যাবে না। বাদশাহ আইজও হেরে গেছে। পরের দিন মোল্লারে বিদায় দিয়ে সব মন্ত্রীকে বলছে, আগামী দিন মন্ত্রী মোল্লারে ঠগাবোই ঠগাবো। সিস্টেম কি? তোমরা প্রত্যেকে একটা ডিম নিয়ে আসবা, মুরগির ডিম। মুরগির ডিম নিয়ে পাশার নিচে খুব আলগা করে রেখে বসবা, যেন চাপে ভেঙে না যায়। এ খবর যেন মোল্লা জানে না। আমি কৃত্রিম সাজানি নাটক, মোল্লা দেরি করে আসবে, আমি এটা রাগারাগি করে বলবো প্রত্যেকে ডিম পারেন, সবাই পাশার নিচে একটা ডিম দেখাবা। মোল্লা তো ডিম দেখাতে পারবে না, বোকা সাজে যাবে। সবাই নিয়ে ডিম পাশার তলে নিয়ে বসে রয়েছে। মোল্লা দেরি করে আইছে। এখন বাচ্চা গরম হয়ে গেছে, আপনাদের দিয়ে কিভাবে দেশ চালাবো? এরকম যদি অফিসে দেরি করেন, খালি মুরগির মতো পিছে টানেন, মুরগির মতো পিছে টানেন। আপনারা ডিম পারেন, সবাই মুরগির মতো ডিম পারেন। কইলে মন্ত্রীরা কাইতইয়া ভাষার তলেতে ডিম এটা, এই যে স্যার সব এমপি মন্ত্রীরা ডিম দেখাইছে, মোল্লার তো ডিম নাই। এখন বাচ্চা বলতে কিভাবে আর আপনার ডিম কো? তা এর মধ্যে মোল্লা ডিম ডাম না দিয়ে কয় কুক কুক। বলে কিভাবে ডিম দেবে না? কুকুক করলে কাজ হবে না। কয় স্যার এতগুলো মুরগি ডিম পারলো, একটা মোরগ না থাকলে তো ডিম সব ফুটবে না, আমি মোরগ। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই কেবল জ্বালালাম সংসদে, ঘরে কে? আল কোরআনের আলো সংসদে জালো। উলামাই কিরাম যেখানে, আলেম নাই যেখানে। উলামাই কিরাম যে ইস্তেমায়, আলেম উলামা যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়। নারায়ে তাকবীর। 13 একটু 13, 14, 15ই জানুয়ারি 2023 সাল টঙ্গীর ইস্তেমা। সবল সবল টঙ্গীর ইস্তেমা, টঙ্গীর ইস্তেমা। মনে আছে? এই নোটক বাটুসকুত কথা হবে না। 19 সালের আগে, এই করোনার আগে যে ইস্তেমা আমরা আলহামদুলিল্লাহ উলামায়ে কিরামরা করে আসছি, ভালো লাগছে না? গেছেন না? এবারও যাবেন। ওরে মানুষ, সুবহানাল্লাহ। পায়খানার সামনে 2 ঘন্টা বাথরুমে ঢুকবো বলে ঠেলাঠেলি হতেছি। আমার ঠেলি নিয়ে যায়, আবার আমি কয়জনের নিয়ে ঠেলি। পরে ভুলেই গেছি যে জায়গা কি জন্য ঠেলাঠেলি, পায়খানার কথা মনেই নাই। ঠেলার জব ঠেলা দিয়ে দিচ্ছি, আমারে ধাক্কায় আমিও ধাক্কায়, মনেই নাই যে পায়খানার জন্য ঠেলতেছি। ঠেলাঠেলি দায়িত্ব হয়েছে, তাই ঠেলতেছি। পরে মনে পড়ছে যে তো পায়খানার জন্য আইছিলাম। এত মানুষ 2 ঘন্টার মধ্যে বাথরুমে সিরিয়াল পাইলাম না। আমরা চলে আসার পরে আরেকটা ইস্তেমা সেই মাঠে হয়েছে। এক একজন জনগণ, এক একজন তবলিগের সাথী 20টা করে পায়খানা বাগে পাইছে। একটার মধ্যে শুয়ে থাকবে, একটার মধ্যে পায়খানা করবে, একটার মধ্যে পেশাব করবে, একটার মধ্যে ইত্যাদি ইত্যাদি। 20টা করে পায়খানা বাগে। অজুর লাইনে যাই 100 লোকের পিছনে পড়ে গেছে অজুতি। এই কথা কয় কেটে, ভারী জরুরি কথা হলে মাইক কি কয়, নাহলে চুপ থাক। এমনি মাইক ডাউন হয়ে গেছে। অজুখানায় 100 জনের পিছনে পড়ে গেছে অজুতে। আর পরের ইস্তেমায় দেই যে অজুখানায় কোনো লোকই নাই, 2টা গরুতি যে কুলিয়েছে।
ইস্তেমারে কলঙ্কিত করছে, কথা কোন ঠিক না? আমাদের অবশ্যই 21 জেলার জোর হচ্ছে, জোর হবে 25, 26, 27, এই 3 দিন গহরডাঙ্গার মাঠে 27, 28, এই কয়দিন এদিকে আবার ইস্তেমা কি বলা হয় চরমুনাইয়ের পেঁচ পড়ে গেছে। যারা চরমুনাই যান চরমুনাই যাবেন, চরমুনাই আমাদের, চরমুনাই আমাদের, তবলিগও আমাদের, কোনোটা আমাদের খালি না। রসুলপুর যাবেন, আমিও থাকবো রসুলপুরে ইনশাল্লাহ 17 তারিখ, সম্ভবত 17, 18, 19 মনে হয়, 17, 18, 19 আমি থাকবো রসুলপুরে সম্ভবত 19 তারিখে, 19 তারিখে থাকবো রসুলপুর ইনশাআল্লাহ। আসেন, হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব, পীর সাহেব হুজুর, অন্ধ মানুষ, সাহেবুল কাশ, তার কাছে যাবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আলেম উলামা যেখানে আমরা আছি সেখানে আল্লাহ তাআলা আমাদের সহি বুঝ দান করে। তাহলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, দোয়া করবেন কার কাছে? আল্লাহ কয় ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন। ও বান্দা, তোমার যখন প্রয়োজন হয় আমি আল্লাহরে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো আমি দোয়া কবুল করব, আমার কাছে মুনাজাত করো আমি দোয়া কবুল করব। তুমি রব্বানা যালামনা আনফুসানা পড়ো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। এই আরো শিখাই দে, এদিক তাকান, ফাঁকা আরেকটা তদবির রয়ে গেছে, ভুলে গেছি। এদিক আজে বাজে স্বপ্নে দেখেন না মাঝে মাঝে? বাঘে নেচ্ছে, সাপে নেচ্ছে, নদীতে ডুবে যাচ্ছেন, নৌকো সহ আগুনি পুড়িয়ে যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি আজে বাজে স্বপ্নে দেখেন না? কোনো তাবিজই কাম হবে না, গলায় তাবিজ নিলে কিচ্ছু হবে না। এই তাবিজের জন্য সহজ তাবিজ হলো আপনার বুকের উপরে আঙ্গুল দিয়ে শোয়ার আগে আইন মিম র এক কলমে লিখবেন, এতে হবে ওমর। কি হবে? ওমর। এই নামে এই জায়গায় লেখা দেখলি এই বাজে ফালতু স্বপ্নে দেখা এলো শয়তানে আপনার বুকের পর যখন এই যে ওমর লেখা দেখবে, এফির শয়তানি ওয়াইয়াজ ঋতু জোরাতের হাদিসে কয় শয়তান বাই ছাড়তি ছাড়তি পলায়, ওর বাবা ওর দ্বারা থা যাবে না। আর আজে বাজে স্বপ্নে দেখাবে না। তবে খালি আইন মিম রে লেখলে আপনাদের গ্রামের ওমরও তো অতি পারে, আর ওমর তো আগে সোসে না মুতে পানি নেয় না, আছে না নাই? নাম আতর আলী, শুনি মনে হয় যেন ওর যে কোনো জায়গা গিরান, অথচ গায়ে পাঠার গন্ধ। এইরকম আতর আলীর তোর বাস পাইরও দাম নাই। ওমর আছে, নামাজ নাই, অলিউল্লাহ নামাজ পড়ে না, আরো বহুত ভালো ভালো নাম আছে, একলা মুখলেস, এখলাস, এ সমস্ত নাম আছে, এখলাসের গন্ধও নাই। এরকম ওমরে কাম হবে না। এই ওমর হলো ওই সে রাদি আল্লাহ ওমর। এর জন্য আইন মিম র লিখে পরে র আর দদ এইটুক লিখে লিখে দেবেন, তাতে ফেরেশতা শয়তানে বুঝবে এ সেই ওমর। দেখলে আর কাছে আসবে না, আপনার আর তাবিজ কবজ লাগবে না। অন্য সে ভালো ভালো স্বপ্নে দেখবেন, ফালতু স্বপ্নে দেখবেন না। এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু স্বপ্নে দেখার শখ আছে নাকি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখবেন। আল্লাহ নবী বলেন মান রাআনি ফিল মানাম রাআনি হাক্কা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ইন্না শাইতানা ইয়াতামাসসালু বিল্লাহ ওয়া লা ইয়াতামাসসালু বিয়াশ শাইতান। শয়তান আল্লাহর রূপ ধারণ করে এসে মানুষকে ধোঁকা দিতে পারে, কিন্তু শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। এর মানে যে আল্লাহ কি নবী সে খাটো হয়ে গেছে নাকি? না, শয়তানকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সুযোগটা গুড়ায় দিয়ে রাখছে। এতা শাক্কালু বিয়াশ কালি মুক্তালিবা, কিন্তু নবী পাকের রূপ ধারণ করতে পারে না। হুজুর বলেন মান রাআনি ফিল মানাম রাআনি হাক্কা, যদি কি আমার স্বপ্নে দেখে তাহলে সে হকই দেখবে, বিন্দু মাত্র ভুল দেখবে না। এবার নবীকে স্বপ্নে দেখতে পারলে লাভ কি? হুজুর কয় মান রাআনি ফিল মানাম রাআনি ইয়াউমাল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখবে সে আখিরাতে আমারে দেখতে পারবে। হুজুর আপনারা আখিরাতে দেখলে লাভ কি? হুজুর কয় মান রাআনি ফি ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমারে কিয়ামতের ময়দানে দেখবে, আমার সাথে সাক্ষাৎ হবে, তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে আমার উপরে ওয়াজিব হইয়া যাবে। কাজে আমার নবী এমন নবী যারে স্বপ্নে দেখলিও লাভ, কন্যা সুবহানাল্লাহ। নবীরে স্বপ্নে দেখলিও লাভ, কথা কোন ঠিক না? আর গোলাম